গত শনিবারে ইন্তেকাল করেছেন সাহাবী উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু বংশধর শেখ সালেহ শাইবা। তিনি সাহাবী উসমান ইবনে তালহার 109তম বংশধর। তিনি ইন্তেকাল করেছেন গত শনিবারে। তিনি হলেন কাবা ঘরের চাবির সংরক্ষক এবং তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই বুধবারে সাহাবী উসমান ইবনে তালহা বংশধর 10তম যিনি, তিনি কাবার চাবি বুঝে পেয়েছেন। কাবার চাবি কোন রাজা বাচ্চা সৌদি বাচ্চার কাছে নাই, কাবার যে ইমাম তার কাছেও নাই, একজন সাহাবীর বংশধরের কাছে এই চাবির রহস্যটা কি একটু বলবো 2 মিনিট খরচ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায়, ইসলাম প্রচার শুরু হলো। সাহাবী উসমান ইবনে তালহা বলে, প্রতি সপ্তাহে 2 বার কাবার দরজা খোলা হয় মানুষকে ঢুকানোর জন্য, সোমবারে আর বৃহস্পতিবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে গেলেন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে। ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন, ওসমান আমাকে চাবি দাও, কাবার মধ্যে ঢুকবো। ওসমান ইবনে তালহা তখনও অমুসলিম, মুসলমান হয় নাই। তিনি বললেন, না, এই চাবি আমি আপনাকে দিব না। গালাগালি করলেন, কটু কথা বললেন। রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করলেন আর বললেন, ওসমান ইবনে তালহা, এই চাবি একদিন আমার হাতে চলে আসবে, তখন আমি চাইলে যাকে ইচ্ছে তাকে দিব, তুমি কিছুই করতে পারবা না। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি এই চাবি আপনার হাতে চলে যায় তবে আমি বুঝবো কুরাইশ সেদিন ধ্বংস হয়ে যাবে, মানে মক্কার কাফেররা কুরাইশদেরকে শেষ করে দিবে। রাসূলুল্লাহর বংশধর, আরবের শ্রেষ্ঠ বংশধর কুরাইশ বংশ। আল্লাহর নবী বলেন, ওসমান ইবনে তালহা, চাবি যেদিন আমার হাতে আসবে কুরাইশ তো ধ্বংস হবে না, কুরাইশের মর্যাদা শক্তি আল্লাহ সেদিন আরো বাড়ায়া দিবে। ওসমান ইবনে তালহা তিনি বলছে, আমার মনে মনে ভয় হলো, মুহাম্মাদের কথা মনে হয় সত্য হয়ে যাবে। আমি চাইলাম মুসলমান হয়ে যেতে, কিন্তু অন্যান্য কাফেররা আমার মতি গতি বুঝতে পেরে আমাকে বলল, খবরদার, মুহাম্মাদের হাতে দিন আনা যাবে না, ইসলাম কবুল করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদায়বিয়ার সন্ধির সময় উসমান ইবনে তালহা ইসলাম কবুল করলেন, মক্কা বিজয় করলেন। 10,000 সাহাবী নিয়ে মক্কায় আসলেন মক্কা বিজয় করার জন্য। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আল্লাহর নবীর হাতে সেদিন তার মাতৃভূমি, জন্মভূমি মক্কা বিজয় লাভ করেছিল। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা দলে দলে ইসলাম কবুল করলো। রাসূলুল্লাহ বললেন, আজকে যারা ঘরে থাকবে তারা নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তারাও নিরাপদ। রাসূলুল্লাহ উট নিয়ে কাবাকে তাওয়াফ করলেন। হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে হাজরে আসওয়াদ এটা টাচ করলেন, টোকা মারলেন, চুমু খেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে ডাকলেন, তালহা চাবি দাও। মনে আছে? আজ থেকে বহু বছর আগে এই তালহা নবীজিকে চাবি দেয় নাই কাবা ঘরে ঢোকার জন্য। মক্কা যখন বিজয় হয়ে গেল, মুসলমানদের হাতে মক্কা চলে আসলো, তালহাও তার আগে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমান ইবনে তালহা নবীকে চাবি দিলেন। রাসূলুল্লাহ চাবি নিয়ে মক্কার মধ্যে ঢুকলেন, কাবার ভিতরে ঢুকলেন। তখনও কাবার ভিতরে 360টি মূর্তি রিজার্ভ করা। তার মধ্যে রাসূলুল্লাহ তাকায় দেখলেন একটা মূর্তির চেহারা, একটা মূর্তির নাম হুবহুব ইব্রাহিম নবীর মতো মূর্তি বানায় রেখে দিয়েছে। তার হাতের মধ্যে একটা তীর ছিল। রাসূলুল্লাহ বললেন, ইব্রাহিম নবীর হাতের মধ্যে তীর, এটার মানে কি কোন মূর্তির সাথে ইসলামের সম্পর্ক থাকতে পারে? 360টি মূর্তি ভেঙে চুরমার করে কাবাকে পবিত্র করে দিলেন। আল্লাহর নবী কাবা ঘর থেকে বের হয়ে আসলেন। রাসূলুল্লাহ চাচা আব্বাস নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই হযরত ইয়া রাসূলুল্লাহ হাজী সাহেবদেরকে জমজম কূপের পানির দায়িত্ব আমার, জমজম কূপের পানি আমি হাজী সাহেবদেরকে পান করাই, এই কূপের দায়িত্ব আমার। আমি চাই কাবা ঘরের চাবির দায়িত্ব আমার দিয়ে সম্মানিত করে দেন। রাসূলুল্লাহ আব্বাসকে চাবি দিলেন না। একটু পরেই নবীজির চাচাতো ভাই হযরত আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমারে দেন, কাবা ঘরের চাবির দায়িত্ব আমারে দিয়ে দেন। রাসূলুল্লাহ তাকেও দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল হওয়া মাত্র দেরি শানে নজুল পড়ে দেখবেন রাসূলুল্লাহ ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা, এই নাও তোমার হাতে কাবা ঘরের চাবি বুঝাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধররা কাবা ঘরের চাবি সংরক্ষণ করবে। আজও পর্যন্ত নবীর কথা অনুযায়ী সৌদি আরবের বাদশাহ, কাবার ইমাম, এমপি, মন্ত্রীরা পর্যন্ত কাবা ঘরের চাবি রাখার সাহস পায় না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তোমাদের বংশধরের কাছ থেকে, তোমাদের কাছ থেকে চাবি নেওয়ার চেষ্টা করবে, চাবি নিয়ে যাবে, তারা হলো বড় অন্যায়কারী,
জুলুমবাজ পাপাচার পাপ কাজ করবে। আজও পর্যন্ত কত খলিফা, কত রাজনীতি, কত শাসন, মক্কার মধ্যে কত ভালো মন্দ ঘটনা ঘটে গেল, আজও পর্যন্ত ওই সাইবা বংশের লোক ওসমান ইবনে তালহার বংশধরের লোকের হাতে কাবার চাবি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সেই সাইবা বংশের লোক 109তম মারা গেছে শনিবারে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেখ। আর এই বুধবারে দায়িত্ব নিয়েছে 100। জানেন হিস্টোরি, ইতিহাস বুঝেন আপনারা, কাবা ঘরের চাবি সেই রাসূলুল্লাহর মুখের জবানের ওসিয়ত নির্দেশনা। 110তম পুরুষ, 76 বছর বয়স, উনি দায়িত্ব নিয়েছে। উনার পরে উনাদের বংশধর 111তম আসবে। কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবির দায়িত্ব থাকবে নবীজির নির্দেশনা অনুযায়ী ওসমান ইবনে তালহা। তাদের বংশের নাম হলো সাইবা। বংশের নাম কি? এই সাইবা বংশের লোক, বাবা দাদা নাতি পুতি, সাইবা বংশের লোক কিয়ামত পর্যন্ত কোন রাজা বাচ্চার হাতে না, আল্লাহর ঘর কাবা ঘরের চাবি তাদের হাতে থাকে। কেউ যদি ঢুকতে চায় কাবা ঘরের ভিতরে, রাজা বাচ্চা কেউ যদি আসে, কাবা ঘর যদি খোলার সময় হয়, তারা নিজ হাতে এসে চাবি দিয়ে খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চমৎকার একটা রাসূলুল্লাহর কথা আজও পর্যন্ত ইসলামের কানেক্টিং আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কাবাকে, আমাদের সম্মানিত জায়গাকে আল্লাহ হেফাজত করবে বলে আমিন।